কিয়ামতের আগে এই বিশ্ব চরাচরে এই দুনিয়াতে পরিবেশ পরিস্থিতি অবস্থা অবস্থান কি হবে, কেমনভাবে হবে, এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে বোঝার সহি নির্ভরযোগ্য কথাগুলো যেন আমি বলতে পারি আর এখান থেকে আমরা ইবরত হাসিল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মানসিকতা আমাদেরকে দান করুন, আমিন। কিয়ামতের আলামত সমূহ, তার মধ্যে দুইটা আলামত আপনারা জানেন। একটা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেরটা মাসিহুদ দাজ্জাল। তার আগে ইমাম মাহাদি এবং দাজ্জালের আগে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কেমন হবে? বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার হাদিসে, বিশেষ করে জামে তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সিহা সিত্তার যেই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ আপনারা জানেন, সহিহুন বিশুদ্ধ, নির্ভুল, নিখুঁত। সহিহুনের জমা সিহাহুন, সিত্তাতুন 6। ওই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ, যেই 6টা হাদিস গ্রন্থকে নবীজির পরে সাহাবায়ে কেরামের, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুরুনে সালাসা, যেটাকে বলা হয় 3 প্রজন্ম, সাহাবী, তাবি, তাবে তাবি, সবাই আজ পর্যন্ত নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে পুরো দুনিয়া এটাকে জানছে, মানছে এবং এতাত আনুগত্য করে যাচ্ছে। সহিহ তিরমিজি শরীফের আশরাতুস সাআত, কিয়ামতের আলামত সমূহ, এই পরিচ্ছেদের মধ্যে হাদিসটা রয়েছে। পুরো হাদিস ইবারত তর্জমা সহ বলার মতো সময় আমাদের হাতে নেই। আমি শুধু উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ কিয়ামতের যেই চিহ্নগুলো, আলামতগুলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সহিহ সনদে মুতাওয়াতের বর্ণনা পরম্পরায় বিশুদ্ধভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। নবীজির যেই উক্তি, ইজাত দুখেজাল ফাইও দুয়ালান ও জাকাত ও মাগরামান অল আমানাত ও মাগনামান, যখন তোমরা দেখবে রাষ্ট্রীয় সম্পদ এটাকে মানুষেরা নিজের সম্পদ মনে করবে এবং সেইভাবে যত্রতত্র এটাকে তারা বিতরণ করবে, ভোগ করবে এবং তারা মনে করবে এটা আমাদের। ও জাকাত ও মাগরামান, অনেক মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। অল আমানাত ও মাগনামান, মানুষ এমন হবে তাদের কাছে কিছু আমানত রাখলে তারা এটাকে যুদ্ধলব্ধ, বিজিত যুদ্ধের গনিমত হিসাবে মনে করবে এবং এই আমানত এটাকে নিঃসংকোচে, নির্দ্বিধায় মেরে দেবে, ভোগ করবে। হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা। অতুয়াল্লেমা লাগাইরিদ দ্বীন, এমন শিক্ষা দুনিয়াতে চালু হবে যে শিক্ষার সাথে দ্বীনের কোনো সম্পর্ক থাকবে না। এবং এই দুনিয়াবী শিক্ষাগুলোর যে সকল শিক্ষালয়, যে সকল জায়গায় শিক্ষা দেওয়া হয়, সেই বিল্ডিংগুলো মাল্টি স্টোরিজ, অনেক দামি দামি বিল্ডিং হবে। দ্বীন শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে বাঁশের ঠেক দিয়ে পুরানো ঘরে কোনো রকম দ্বীনকে ধরে রাখার চেষ্টা করা হবে। হচ্ছে না বোধ হয়? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদগুলোতে মানুষ
হই হল্লা করবে, দুনিয়াবি কথাবার্তা এটা বলা শুরু করবে। এরপরে নবীজি ইরশাদ করেছেন, এখানে আরেকটা হাদিস কিতাবুল ঈমান থেকে হাদিসে জিবরাইলের শেষ অংশ। জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম বসা আছেন, তিনি মানুষের বেশে এসে মসজিদে নববীতে ঢুকলেন। পড়ুন সুবহানাল্লাহ। নবীজিকে এবং মুসল্লিদেরকে সালাম দিলেন। মসজিদে ঢোকার একটা আদব আছে, আল আকরাবু ফাল আকরাবু, যারা আগে আসবে আগে বসবে, পরে আসবে পরে বসবে। পরে এসে ঠেলে ঠুলে আগে আসা একদিকে আনকালচার্ড, আনসিভিলাইজড, অমার্জনীয় এবং দৃষ্টিকটু, ঠিক কিনা বলেন? এটা হলো মসজিদের আদব। এখানে আবার ফজায়েল আছে। জুমার দিন প্রথম কাতারে যদি আপনি এসে স্থান গ্রহণ করতে পারেন, তাইলে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। দ্বিতীয় কাতার যদি হয় একটা মহিষ, উটের পরে যেটা সাইজে, এটা কোরবানির সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। তৃতীয় কাতারে একটা গরুর সওয়াব, তারপরের কাতারে একটা দুম্বা, খাসি, ভেড়া, এটার সওয়াব। তারপরের কাতারে কমপক্ষে একটা মোরগ, আল্লাহ রাস্তায় কোরবানি করার সওয়াব। তারপরের কাতারে কম হলেও আল্লাহ রাস্তায় একটা ডিম, এটা দান করার সওয়াব। পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে সওয়াব বৈশিষ্ট্য, বিশেষত্ব, ক্যাটাগরি, এটা আল্লাহ নবী এইভাবে উল্লেখ করেছেন যেন উম্মতের বুঝতে কোনো অসুবিধা। সুতরাং জুমার দিন আমরা চেষ্টা করবো একেবারে শেষের কাতারে বসতে, ঠিক না? কি কোন কাতারে বসার চেষ্টা করব? প্রথম কাতারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন সেভাবে। এখন এই ব্যক্তিটা এসে মানুষের ভিড় এইভাবে দুই দিকে ঠেলে একবারে নবীজির সামনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজি মানুষ ছিলেন, টেম্পার বেশি ছিল। তিনি কোনো জায়গায় কোনো অনিয়ম এটা বরদাস্ত করতেন না। ওমর দাঁতের উপরে দাঁত কটমট করতে শুরু করলেন। আর নবী তার সামনে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন দেখলেন ওমরের টেম্পার বাড়তেছে, নবীজি ওমরের দিকে যে হাতে ইশারা করলেন, ওমর স্বাভাবিক হয়ে গেলেন। এই হাদিসটার রাওয়ায়াতকারী, বর্ণনাকারী খোদ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল, হাদিসে। এখন ওমর বলেন, আরবের মরুদেশ, প্রখর সূর্যের উত্তাপ, পায়ের নিচে উত্তপ্ত বালি, গাড়ি ঘোড়া যুক্ত ছিল না, হাঁটা পথ। এখন এই লোকটা এসে এইভাবে ঢুকলো, আমরা কেউ তাকে চিনলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে মরুপথে লোকটা হেঁটে এসেছে, সফরের কোনো ক্লান্তি তার শরীরে, চেহারায় পরিলক্ষিত হচ্ছে না। সামনে এসে হুজুরের সামনে আত্মীয়তার কায়দায় বসলো। কে কে? এসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে। সেগুলো আপনারা অনেকে জানেন। হাদিসের শেষে গিয়ে যখন ঈমান সম্পর্কে এই লোকটা জিজ্ঞেস করলেন, সাহাবারা কেউ কিন্তু চেনেননি, অনেকেই বিরক্ত যে লোকটা আনকালচার্ড, আনসিভিলাইজড, ইসলামের তাহাজিব তামাদ্দুন এগুলো বুঝে না। আর নবীজির সামনে আত্মীয়তার কায়দায় বসে নবীজিকে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মোহাম্মদ সাল্লাল্লাহু, ঈমান কি জিনিস আমাকে বলুন। নবী ছোট্ট করে বললেন। এইবার ওই ব্যক্তি বলে, সদাক্তা, আপনি ঠিকই বলেছেন। ওমর এবার আবার উঠে দাঁড়ায়, বেটা সদাক্তা, আপনি ঠিকই বলেছেন। নবী আবার বেঠিক বলে নাকি? হুজুর ইশারা করলেন, ওমর দমে গেলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি, দয়া করে আমাকে বলে দিন।
3 নম্বরে আখবেরনি আনিল এহসান, এহসান উপকারীর উপকার স্বীকার করা। এহসান কি জিনিস? নবীজি ছোট্ট করে বললেন, আন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু। এহসান হচ্ছে যে আল্লাহর এত কিছু আমরা খাই, ভোগ করি, এত কিছু আমাদেরকে দিয়েছেন, আল্লাহর ইবাদত এমনভাবে তুমি করবে, ইবাদতে দাঁড়ালে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার। এতটুকুন যদি মনে করতে না পারো, অন্তত এতটুকুন মনে করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। কালা সদাক্তা, আপনি সত্য বলেছেন, ঠিক বলেছেন। ওমর বিরক্ত যে নবী আবার বেঠিক বলে নাকি, প্রশ্ন করে সে। নবী জবাব দেওয়ার পরে বলে ঠিকই বলেছেন, তাহলে বুঝা যাবে এটা আগেই জানে। কি অবস্থাটা এমন। এগুলোর পরে তাওহীদ রিসালাত, এগুলোর পরে ওই আগন্তুক লোকটা জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। প্রত্যেকবার নবীজির নাম ধরে, কিন্তু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, কিয়ামত কবে হবে দয়া করে আমাকে বলুন। নবীজি আরে জীবনে কথা বলতেন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট খুব একটা নাই আমরা দেখি হাদিসে। শুধু বিদায় হজ্জের ভাষণ ছিল 27 মিনিট। বিদায় হজ্জের ভাষণ মানবাধিকারের মহাসনদ, নবীজির জীবনের দীর্ঘ ভাষণ, ওয়াজ 27 মিনিট। এখন নবীজি বললেন, মাল মাসউল আলামু মিনাস সাইল। কিয়ামত কবে হবে এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তার অবস্থা যেমন, যিনি প্রশ্ন করেছেন তার অবস্থাও তেমন। অর্থাৎ তুমিও জানো না, আমিও জানি না। কালা সদাক্তা। প্রশ্নকারী ব্যক্তি আগন্তুক লোকটা বলে, আপনি সত্য বলেছেন, ঠিকই বলেছেন। বলে টলে লোকটা আবার চলে গেল। চলে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া ওমরও হাল আরেফতা মানি সাইল। ওমর, তুমি কি চিনেছ প্রশ্নকারী ব্যক্তিটা কে, কি তার পরিচয়? ওমর বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলবো, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্নাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তিনি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছেন তোমাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যে। আবার লোকটা এসে আত্মীয়তার কায়দায় বসেছে, দিস ইজ এ ম্যাটার অফ কার্টেসি অফ হোলি রিলিজিয়ন অফ ইসলাম। ইসলামের এটাও একটা বিরাট ঐতিহ্যের অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিসেও আমরা দেখি যে কিয়ামত এটা কবে হবে, এটার কোনো সময় আল্লাহ নির্ধারণ করে বলেননি। আল্লাহ বললে তো নবীজি আমাদেরকে বলতেন। সুতরাং এটা ইলমে গায়েবের মধ্যে আসে, যখন আল্লাহর সেখানে যেভাবে যেই মুহূর্তে লেখা আসে তখনই হবে, কিন্তু এটা জানানো হয়নি। আপনাদের মৃত্যু কোন দিন হবে এটা বোধহয় জানানো হয়েছে। এটা যদি আল্লাহ জানাই দিতেন, অমুক বছর এত সনে এত বছর বয়সের এই সময় তোমার মৃত্যু হবে, তাইলে এই কদম আলী মরার 6 বছর আগেই মরে যেত। যে কার জন্য করব, কোন আশায় করব, ভিসার মেয়াদ তো শেষ, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল, তাইলে মরণ এটাও আমাদের অজানা, কিয়ামত কবে এটাও আমাদের অজানা। কিয়ামতের আগে তিরমিজি শরীফে ওই হাদিসে আবার ফিরে যান। আরেকটা কথা আছে, আন তালেদাল আমাতু রাব্বাতাহা। বাঁধি তার মনিবকে গর্ভধারণ করবে এবং প্রসব করবে। বাঁধি মনিবকে কিভাবে প্রসব করবে? মুফাসসিরিন কেরাম এই হাদিসের একটা তর্জমা করেছেন এইভাবে, যে মা যেই বাচ্চা গর্ভে ধারণ করবে সেই বাচ্চা বড় হয়ে মায়ের সাথে মনিবের মতো, প্রভুর মতো ব্যবহার করবে। করে না বোধ হয়? বউ বাড়ির গিন্নি, বউ বাড়ির সব কিছু মা বেচারি খেয়ে না খেয়ে কিভাবে আসে। এরপরে আরেকটা জিনিস, যে মানুষেরা
তাদের বউ তার আনুগত্য করবে, বউ যা বলবে তা শুনবে। ওয়াক্কা উম্মাহু, মায়ের দিকে খেয়ালও করবে না। বন্ধু বান্ধব শালা সম্বন্ধী তাদেরকে দাওয়াত দিয়ে ভালো ভালো খানা খাওয়াবে। ও আকসা আবাহু, বুড়া বাপ আরেক ঘরে শুয়ে শুয়ে কাশে, বাপে খেলো না না খেলো এইটারও খোঁজ নেবে না। হচ্ছে না কি হচ্ছে না? তাহলে মাকে দূরে সরিয়ে দেবে, বাবাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তারা তাদের আমোদ ফুর্তি ঠিকই করবে। আবার অনেক ছেলে আজকে আপনারা দেখতেছেন উচ্চশিক্ষিত, উঁচু মানের চাকরি করে, ঢাকায় বাড়ি গাড়ি, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তার এতটুকু একটা পেটের মধ্যে ধারণ করেছে 10 মাস 10 দিন, আজকে তোমার কয়েক হাজার বর্গফুটের যেই বাড়ি যেই বাসা, সেখানে এত কিছুর জায়গা হয়, কিন্তু মা বেচারি, তাই না? বুড়ো বাবার জায়গা হয় না। ওয়াকসা আবাহু ওয়াক্কা উম্মাহু, এইভাবে মাকে দূরে সরিয়ে দেবে। আবার কেউ কেউ নিয়ে বুড়ি মা বুড়ি বাবাকে সরকারি আশ্রয় কেন্দ্র, কি বলে এটাকে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে যখন ঢাকা নারায়ণগঞ্জে আমি তাফসির করছিলাম, তখন এই বৃদ্ধাশ্রমের ওয়াজ করেছিলাম। সেই লন্ডনে, আমেরিকাতে, অমুসলিম দেশগুলোতে দেখছি মা বাবা বুড়ো হইলে তাদেরকে ওখানে রেখে আসে। আমাদের দেশে ছিল না। 40 বছর পরে আজকে আমাদের দেশে এটা পাইকারি, ঠিক না বে ঠিক? এখন মার বাবা দুইজন, ছেলে এবং ছেলের বউ, একটা নাতি আছে 10-12 বছরের, পরিবার এই 3 জন। মা বাবা হয়েছে তাদের যন্ত্রণা, তাদেরকে নিয়ে যত ব্যথা, যত হইচই, যত রকমের কিছু কথাবার্তা, বাক বিতণ্ডা। এবার স্বামী স্ত্রী, ছেলে আর ছেলে বউ পরামর্শ করলো, চলো আগামীকাল তোমার বুড়ি মা বুড়া বাবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে আসি। আশ্রয় কেন্দ্রে গিয়ে ওই ছেলে এটাও সঙ্গে গেছে, গিয়ে এখন সেখানে নাম, আইডি, আইডেন্টিফিকেশন, এগুলো সেখানে দেখায় যে বুড়ার নাম এই, বুড়ির নাম এই, বাবার নাম এই, মায়ের নাম এই। ছেলে কয় কোথায়? দাদা দাদুকে কোথায় নিয়ে যাও? ওখানে সরকারি বাসভবনে তাদেরকে রেখে আসবো। তোর আম্মা ঠিক মতো দেখাশোনা করতে পারে না, কষ্ট হয় নাকি? ওখানে ঠিক মতো তারা তদারকি করবে। এখন ছেলে যখন দেখলো তাদেরকে ভর্তি করে, ভর্তি করা বুঝছেন তো, ছেলে এখন রুম থেকে বের হয়ে ওই যে আশেপাশে বিল্ডিং আছে শুধু এগুলা তাকায়, বিল্ডিংয়ের দরজা দিয়ে রুমগুলা দেখে, শুধু দৌড়াদৌড়ি করে আর দেখে। তখন ওই ছেলে হারিয়ে যায় নাকি, ছেলের মা গিয়ে ছেলেটাকে ওখান থেকে পাজা কোলা করে আবার এই অফিসের সামনে নিয়ে আসলো। এখন ছেলে জিজ্ঞাসা করে, আব্বু তুমি এমন দৌড়াদৌড়ি করো কেন? তুমি আর আমার আম্মু বুড়া হয়ে গেলে তাদেরকে কোন বিল্ডিংয়ে রাখবো, আমি সেই জায়গাটা চয়েস করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শিখাচ্ছি আমরা আমাদের আগামী প্রজন্ম? তাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? ঠিক বুড়া বাবা বুড়ি মা তাদেরকে সরকারি আশ্রমে রাখতে গেছেন। এখন আপনার কোলের ছেলে সে বলে, তোমরা বুড়ো হলে তোমাদেরকে কোথায় রাখবো? এসেছি যখন আমি সেই জায়গাটা দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বর্তমান কালের অবস্থা। আমি দরকারি কথাগুলো বলছি, প্রয়োজনীয় কথাগুলো বলছি। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেকে আল্লাহ আপনার জন্যে মাতা কামাত আলাইহি কিয়ামাতুন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আপনাকে যখন জমিনের নিচে কবরে দাফন করা হবে তখন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। কবরে আযাব আছে না নাই? আযাবও আছে, আবার পুরস্কার শান্তিও। যার যেটা যেভাবে পাওনা সেইভাবে। যার জন্য আল্লাহ ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছে, নকর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বুঝো। তোমার মাকে তোমার বাবাকে দাফন করার পরে তুমি একটু কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তুমি বলো রব্বির হামহুমা। কে শিখাচ্ছে? কে শিখিয়ে দিচ্ছে? আল্লাহ নিজে। তুমি যখন এইভাবে আমার কাছে দরখাস্ত করবে, মুনাজাত করবে, সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমার মার সব কবর আযাব আমি আল্লাহ দূর করে দেব। তোমার মা বাবার কবর দুইটাকে আমি জান্নাতের বাগিচা করে দেব। এখন সে কোরআন শিক্ষা আছে। ও তুয়াল্লিমা লিগাইরিদ দ্বীন, তিরমিজি সে হাদিসটা। মা বাবারা তাদের ছেলেকে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দ্বীনি শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষা।
অঙ্ক স্যার, ইংলিশ স্যার, প্রাইভেট টিউটার রাখে, তাকে মাস 10,000 টাকা করে দেয়, 20,000 টাকা করে দেয়, ঠিক না বে ঠিক? এখন কেউ কেউ বলছে অন্তত কোরআনটা শিখাও না, কোরআন শিখাবার জন্য হুজুর একজন রাখছে মাস 300 টাকা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? 300 টাকা মাস। ভাই এখন কামলার হাজিরা কত? যারা মাটি কাটে, আমি আজকেও তার হাজিরা 500 এবং নাস্তার জন্য 100 এই জুমে আসার সময় দিয়ে আসছি। তাহলে একজন কামলার হাজিরা যদি দৈনিক 500 টাকা হয়, মাসে 15,000। আর আপনার ছেলেকে কোরআন শিখাবার জন্য হুজুরকে রাখছেন মাস 300 টাকা, 500 টাকা, আসে না নাই? তাহলে বোঝা গেল আমাদের কপালে আগুন লাগছে। আমাদের ছোট্টকালে দেখছি বাড়িয়ে বাড়িয়ে কাছারি, সেখানে হুজুর একজন, মুন্সি সাহেব, কারি সাহেব, মিজি সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, প্রায় বাড়িতে কাছারি ছিল। প্রত্যেকটা মহল্লায় ফোরকানিয়া মাদ্রাসা ছিল। সকালবেলা ঘর থেকে বের হলে দেখা যেত যে ছোট ছোট বাচ্চারা নামাজে চিনি মাথা দিয়ে বাঁশের তৈরি রেল দেখছেন কিনা, বুড়া বুড়িয়ে বানাইতো। এই রেল বগলের তলে নিয়ে চিনি মাথা দিয়ে কায়দা আমপাড়া বগলের তলে করে তারা রাস্তায় শুধু বাচ্চা এইভাবে হাঁটতো। এখন বোধহয় দেখা যায় কোনো বাড়িতে দিন শিক্ষার এই ধরনের কোনো কার্যকর ব্যবস্থা কি আছে? জোরে বলে আছে? নাই। অতিওয়াল্লে মালে গায়ের দিন, এমন শিক্ষা শিখাবে যে শিক্ষার সাথে দিনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা এলাকাতে ফোরকানিয়া মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা তৈরি করার দরকার আছে নাকি নাই? আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে লক্ষ্মীপুর আদালতে, আপনি এখন হিয়ারিংয়ে গেছেন। এখন বিচারক মুন্সিফ বলে যে আসামি তুমি যদি মুক্তি পেতে চাও এইভাবে একটা দরখাস্ত লিখে আমার কাছে জমা দাও। তাইলে এখন সেইভাবে লিখে জমা দিলে এইটা মঞ্জুর হওয়ার গ্যারান্টি কত ভাগ? কত ভাগ থাকলে আমি কইতাম 110 ভাগ, 100-এর উপরে তো নাই। কিন্তু আজকাল দেখা যায় এক কেন্দ্রে ভোটার আছে 100 জন, ভোট কালেক্টর হয়েছে 126। মোট ভোট যা আছে, ভোট কালেকশন হয়েছে তার চেয়ে অনেক বেশি। আসে না নাই? প্রিয় ভাইয়েরা, মাফ করবেন, আমি বর্তমান সমাজ ব্যবস্থা এটাকে সামনে রেখে কথা বলছি। সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত? দাঁত বিখাও যদি এক জায়গায় হয় এটাকে ওষুধ দেওয়া যায়, সারা গায়ে হইলে। কিন্তু আমাদের সারা গায়ে অতিওয়াল্লেমালা গায়ের দিন। কবরে যদি যেতে চান, আখেরাত হাসর, এখানে যদি বাঁচতে চান, আল্লাহর দোহাই আপনার বাচ্চাদেরকে আগে কোরআন ঢুকাইয়া দেন, আপনার বাচ্চাদেরকে আগে কোরআন শিক্ষা দেন। তারপরে আপনি তাকে যে ইচ্ছা, যে লাইনে ইচ্ছা, অন্তত এখানে কোরআন যদি থাকে, এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, বেরোজগারি হবে না, নেশাখোর হবে না, মা বাবার নাফরমান হবে না, কারণ তার এখানে সিনের ভিতরে কোরআন ঢুকাইছেন। আর কোরআনের চেয়ে বড় এলেম আছে কিছু? সম্ভব কিছু? চিন্তাও করা